অনপ্যাসিভ এবং মুফারেহের দূরদৃষ্টি। বক্তা জোর দিয়ে বলছেন যে অনপ্যাসিভ প্রচলিত কোম্পানিগুলোর থেকে আলাদা। তিনি উল্লেখ করেছেন যে এটি কেবল একটি ভার্চুয়াল অফিস নয়, এটি সম্পূর্ণ ভিন্ন একটি সিস্টেম। এটি একটি অনন্য ব্যবসায়িক মডেল বা কার্যপ্রণালীর ইঙ্গিত দেয়া। মুফারেহ এমন লোকদের সাহায্য করতে চান যারা অনলাইনে ব্যর্থ হয়েছেন, বিশেষ করে তাদের 9-8 এর মাধ্যমে ব্যবহারকারীদের সাফল্যের উপর মনোযোগ এবং অনলাইন ব্যবসার সাধারণ চ্যালেঞ্জগুলোর একটি সমাধান বোঝানো হয়েছে। অনপ্যাসিভকে একটি মানবকেন্দ্রিক কোম্পানি হিসেবে ডিজাইন করা হয়েছে, যা মানবতা এবং পরিবারকে সাহায্য করার উপর জোর দেয়। বক্তা পরামর্শ দেন যে এর মূল লক্ষ্য হল প্রথমে ব্যক্তি ও তাদের পরিবারকে সাহায্য করা, তারপর সেই সাহায্যকে বিস্তৃত করা। কোম্পানির প্রযুক্তি উন্নত এবং দীর্ঘ সময় 3-5 বছর ধরে এটি তৈরি করা হয়েছে। এটি গবেষণা ও উন্নয়নে একটি উল্লেখযোগ্য বিনিয়োগের ইঙ্গিত দেয়া। মুফারেহ কারো কাছে ঋণী নন এবং কোম্পানি একটি হিসাব নিকাশ করে কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করে। এটি এমন একটি সিস্টেমকে বোঝাতে পারে যেখানে ব্যবহারকারীরা তাদের অংশগ্রহণ বা কেনাকাটা থেকে উপকৃত হন। চ্যালেঞ্জ এবং সমালোচনার মোকাবিলা। বক্তা স্বীকার করেন যে চ্যালেঞ্জ এবং সমালোচনা ছিল, তবে তিনি সেগুলোকে কোম্পানির বিবর্তনের অংশ হিসেবে ব্যাখ্যা করেন। শত্রু বা প্রতিযোগীরা অনপ্যাসিভের পদ্ধতি পছন্দ করেনি, বিশেষ করে এর স্বচ্ছতা এবং ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম। এর অর্থ হল অনপ্যাসিভের উদ্ভাবনগুলোকে প্রতিযোগীরা হুমকি হিসেবে দেখেছিল। প্রতিযোগীরা অনপ্যাসিভকে অনুকরণ করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল কারণ তারা অন্তর্নিহিত প্রযুক্তি বোঝেনি। এটি এই ধারণাকে আরও শক্তিশালী করে যে অনপ্যাসিভের একটি অনন্য এবং অনুকরণ করা কঠিন সিস্টেম রয়েছে। বক্তা $9-7 ফি নিয়ে মানুষের উদ্বেগের কথা উল্লেখ করেন, তবে এই অভিযোগগুলো উড়িয়ে দেন। তিনি বোঝান যে যারা অভিযোগ করছেন তারা পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ নন বা এর মূল্য বোঝেন না। মুফারেহের ব্যক্তিগত সংগ্রাম এবং সহনশীলতাকে তার সংকল্প ও সাফল্যের কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। বক্তা ইঙ্গিত দেন যে তার অসুবিধাগুলো তাকে আরও শক্তিশালী করেছে। ভবিষ্যৎ এবং পদক্ষেপের আহ্বান। বক্তা অনপ্যাসিভের ভবিষ্যতের প্রতি দৃঢ় আস্থা প্রকাশ করেন। কোম্পানিটি একটি নতুন দিকে এগোচ্ছে এবং অবশেষে পাবলিক হবে। এটি উল্লেখযোগ্য বৃদ্ধি এবং প্রসারের পরিকল্পনার ইঙ্গিত দেয়া। বক্তা লোকেদের এই নতুন দিককে গ্রহণ করতে এবং নেতিবাচক মতামত দ্বারা প্রভাবিত না হতে উৎসাহিত করেন। মুফারেহকে একজন অসাধারণ ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে যিনি কোম্পানির দূরদৃষ্টি এবং প্রচেষ্টার জন্য সমস্ত কৃতিত্বের যোগ্য। লক্ষ্য হল অনপ্যাসিভ যেন সবার জন্য উপকারী হয়, পরিবার এবং মানবতার প্রতি ভালোবাসার উপর জোর দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে বক্তা অনপ্যাসিভ সম্পর্কে অত্যন্ত উৎসাহিত এবং বিশ্বাস করেন যে এটি মানুষের জন্য অনলাইনে সফল হওয়ার এবং মানবতাকে উপকৃত করার একটি অনন্য সুযোগ করে দেবে। তিনি শ্রোতাদের মুফারেহের দূরদৃষ্টিতে বিশ্বাস রাখতে এবং কোম্পানির যাত্রার অংশ হতে উৎসাহিত করেন।